নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর জি কর কাণ্ডের পর থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক জল্পনা উঠছে। তবে সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর শোনালো রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়াররা পাবেন নগদ 25,000 টাকা রাজ্য সরকারের তরফে। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের তরফে। কীভাবে পাবেন এই অতিরিক্ত সুবিধা, তো এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নানান সময়ে বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসছে। আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয়। সিভিক নিয়োগ নিয়েও প্রশ্নের মুখে পড়ে রাজ্য। অনেক সময় আবার অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও। সামান্য বেতনে সংসার খরচ, সন্তানদের পড়াশোনা কিভাবে চালাবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ। তবে আজও অনেকে জানেন না, আগেই এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কী সেই উদ্যোগ? সিভিক ভলেন্টিয়ারদের একাংশের অভিযোগ, পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের, কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায়। ওই টাকা দিয়ে কি সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনা খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তবে সেই বিষয়ে অনেকেই জানেন না। সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য ঠিক কী কী সুবিধা প্রদান করে তা আজও অনেকের কাছে অজানা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানা পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর এই প্রকল্পে আরও গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থাও এর অঙ্গ হিসেবেই করা হয়। জানা যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর 2,000-4,000 টাকার বৃত্তির সংস্থান রয়েছে। কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রত্যেক সেমিস্টারে 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থাও আছে। এছাড়া কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন তাহলে এই বৃত্তি পাওয়া যায়। অভিভাবকহীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন 25,000 টাকা পায়। রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছেন না ততদিন অবধি এই টাকা পাওয়া যেতে পারে বলে খবর। সেই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে প্রয়াত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়িয়ে এককালীন 50,000 টাকা দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে রাজ্য পুলিশের এক কর্তা বলেন, তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এবার তাদের পরিবারের কল্যাণের পক্ষে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের 25,000 টাকা যে পাওয়া তার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।